এক মেয়ে লোক আর তার স্বামী, স্ত্রীটা ছিল খুব দাজ্জাল মার্কা, সব সময় ঝগড়া করে স্বামীর সাথে। স্বামী বেচারা রাগ টাগ করিয়া বলল যে যাক, থাকবই না তোমার সাথে, চললাম, আমি বিদেশে চলে যাব। স্ত্রীও জানে যে এই কদ্দুর যাইতে পারবে, সেই জন্য আর সে সাদাসাদি করে নাই। স্বামীর মনে ছিল যে এখন হোক তখন হোক, আমি যখন এইরকম একটা ফাইনাল নোটিশ দিলাম আমাকে অনুরোধ করবে যে না তুমি যাইও না। সন্ধ্যা হয়ে যায়, তা বউ একবারও কয় না যে থাকো থাকো। শেষে বেচারা দেখলো যে প্রেস্টিজ কনসার্ন হয়ে গেছে। সে তখন জায়নামাজ তসবি বালিশ খাতা গুছাইয়া টুসাইয়া যা থাকবই না, নামলো গিয়ে বারান্দায়। বারান্দায় কিছুক্ষণ কাটাইছে, মনে করলো যে এইবার যদি ডাকে ঢোকে, তাও ডাকে না। মাগরিবের নামাজ হয়ে গেছে, অপেক্ষা করছে। তারপর বলতেছে একা একা, হায় হায় মানুষ না কাউয়ার জাত, সন্ধ্যার আগে ছিলাম কোথায়, এখন আসলাম কোথায়। বউ কয় যে হইছে, ঘরের থেকে বারান্দায় নামি কওছে সন্ধ্যায় ছিলাম কোথায়, এখন আসলাম কোথায়। তোমার আর বিদেশে যাওয়া লাগবে না, তুমি আমার মশারির মধ্যে ঢোকো। তুমি পৃথিবীর মানুষ কেবলমাত্র সূর্য নয়, গ্যালাক্সি নয়, মিল্কি ওয়ে নয়, মঙ্গল গ্রহ নয়, কেবলমাত্র পৃথিবী থেকে সব থেকে নিকটতম গ্রহ উপগ্রহ চাঁদ, একেবারেই কাছে, 3,32,000 মাইল দূরে। এই চাঁদে গিয়েই এখনই বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাঁদে আসছে, কোরআন কি চাঁদে আসতে পারছে? আমরা তো দখল করে ফেলেছি মহাশূন্য। পাগলেরা, নির্বোধেরা, আহমকেরা, তারা বুঝতে পারে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3,32,000 মাইল দূরের চাঁদ নয়, 9,30,00,000 মাইলের দূরের সূর্য নয়, সহস্র সহস্র বিলিয়ন কোটি মাইলের দূরের তারকা নয়। এসব পেরিয়ে, সপ্তম আকাশ পেরিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম ভ্রমণ করেছেন। বিজ্ঞানের বাপেরও ক্ষমতা নাই এ রেকর্ড ভঙ্গ করা। আল্লাহ পাক রব সৃষ্টি করেন, প্রতিপালন করেন। কি সুন্দর করে সৃষ্টি করছেন, প্রতিপালন করছেন, খাবার পৌঁছাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, খাবার পৌঁছে দিচ্ছেন। ডিম, মুরগির ডিম, মুরগির ডিম 18-19 দিন পর বাচ্চা আসবে, ঠিক না? খাবে কি? ওর মধ্যে কুসুম যেটা হয়, কুসুমের মধ্যে বাচ্চা হয়, বাচ্চা খাবে কি? মুরগির মা, মুরগির বাবা, মোরগ সাহেব এই ডিমের মধ্যে কিছু বাচ্চারা খাওয়াইতে পারবে? দেখেন রব কারে বলে। মুরগির ডিমের ভিতরে, প্রত্যেকটা ডিমের ভিতরে কুসুম থাকে, আর একটা সাদা অংশ থাকে। কুসুম দিয়ে বাচ্চা হয়, বাচ্চা হলে প্রাণ আসে। সে খাবে কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডিমের বাইরে, কুসুমের বাইরে যে সাদা অংশ রেখেছেন, এটা হলো তার প্রোটিন, তার খাবার। মুরগির বাচ্চা, পাখির বাচ্চা ডিমের ভিতরের সাদা অংশ খেতে খেতে যেদিন তার খাওয়া শেষ হয়ে যায়, শরীরও পরিপূর্ণতা হয়ে যায়, সেদিন ঠোঁটের আঘাত দিয়া বাইরের পর্দা ফেটে বেরিয়ে আসে। কে করেছে এই খাবারের ব্যবস্থা? কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। তিনি হচ্ছেন রব, রব্বুল আলামিন। সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে শীতের সময় অতিথি পাখিরা আছে আমার দেশে, সুনামগঞ্জে, আরো কোথায় কোথায় আসে আমি জানি না। সুনামগঞ্জ কোথায়? সিলেটের সুনামগঞ্জে আছে কোটি কোটি, লাখ লাখ, কোটি কোটি পাখি। এই পাখিগুলির কাছে কোনো কম্পাস নাই, কোনো মানচিত্র নাই। স্টিমারগুলি সমুদ্র দিয়ে চলে, কম্পাস দিয়ে, রাডার দিয়ে, আর মানচিত্র দিয়ে। মানচিত্র দেখে, কম্পাস দেখে দিক নির্ণয় করে চলে। সাইবেরিয়ান দ্বীপপুঞ্জে যখন শীত আসে, শীত আসার আগেই, শীত কারে কয় তা তো আমরা বুঝি না। আল্লাহ, বাংলাদেশ আল্লাহর এক রহমতের দেশ, আলহামদুলিল্লাহ।
এখানে শীত গ্রীষ্ম কম। শীতকালে কয়টা বুঝবেন না আপনারা শীত কাহাকে বলে এবং কত প্রকার। থুতু ফেললে বরফ হয়ে যায়, পেশাব করলে বরফ হয়ে যায়, এরকম ঠান্ডা। -40 ডিগ্রি, -50 ডিগ্রি, কি অবস্থা! এই প্রচন্ড ঠান্ডার মধ্যে পাখি মারা যাবে। কে বুদ্ধি দিল পাখিরে? সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, মহাকাশের উপর থেকে উড়ে উড়ে, পাহাড়ের উপর থেকে উড়লো, সমুদ্রের উপর থেকে উড়লো, নদীর উপর থেকে উড়লো, মরুভূমির উপর থেকে উড়লো, হাজার হাজার মাইল দরিয়া, নদী, সাগর, মরুভূমি পাড়ি দিয়া জায়গা মতো সুনামগঞ্জে পৌঁছায় দিলেন কে? কে দিলেন? মাঝখানে কেউ তাদেরকে বলে নাই এই পথে যাও, সে পথে যাও, মানচিত্র নাই, কম্পাস নাই, ঠিক মতো পৌঁছে গেল। আবার যখন শীত কমে গেল, আবার তাদের আবাসস্থলে আবার তারা ফিরে গেল। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দান করেছেন বোঝার জন্য, চিন্তা করার জন্য। তাই আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় আর সব অবস্থায় যারা আমার স্মরণ করে তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা নাকি জ্ঞানবান, বুদ্ধিমান, তারা কি করে? দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সব অবস্থায় তারা আমার জিকির করে, আমার স্মরণ করে আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, কোনোটাই নিরর্থক করে তৈরি করো নাই, সবটাই তুমি আমাদের কল্যাণের জন্য তৈরি করেছো। এই দেখুন বাতাস, কোনটা শুকরিয়া আদায় করবেন? আল্লাহ যে রব, এটা বোঝার জন্যই, তার শুকর আদায় করার জন্যই নামাজে সূরা ফাতিহাকে পড়া ওয়াজিব করা হয়েছে, ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাতাস, বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, আর এই অক্সিজেনকে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? প্রতি মুহূর্তে আল্লাহর সৃষ্টি জগতের কোটি কোটি প্রাণী তারা নাকের থেকে, মুখের থেকে আল্লাহর বাতাসগুলিকে, বাতাসের ভিতর থেকে অক্সিজেন টেনে নিয়ে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেয়। এগুলিকে পরিষ্কার করার, পরিচ্ছন্ন করার, ক্লিন করার কোন মেশিন পৃথিবীতে নাই। আল্লাহ যদি পরিষ্কার না করতেন সমস্ত প্রাণী মারা যেত। আপনার আমার, আপনি আমি বাতাস থেকে অক্সিজেন নিলাম, এটা ছেড়ে দিলাম, আর এই অক্সিজেন, এই খাদ্য হলো সমস্ত গাছের যত সবুজ রং, ঘাস, পাতা, লতা, এগুলি খেলো, এগুলি তারা খায়, আর এগুলি আবার তারা অক্সিজেন করে বের করে দেয়। এ দিয়ে মানুষের পৃথিবীতে প্রাণীকুল আল্লাহ পাক বাঁচায় রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এভাবে করে বাতাসের বিরাট স্তর মাথার উপরে ছড়ায় রেখেছেন। এরপরে মানুষ পৃথিবীতে খাবে, খাবারের জন্য আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। খাবারের জন্য পানি একটা বিরাট ব্যাপার। পানি হলো জীবন। পানির নাম কি বলেন? পানির নাম কি? সেই পানি যদি ঢাকা শহরে 10 ফিট উঁচু হয়ে আসে, নাম হবে কি? মরণ। এক মুহূর্তে যার নাম থাকে জীবন, এক মুহূর্তে পরে সেটা এক জীবন, পর মুহূর্তে সেটা হয়ে যায় মরণ, যদি সেটা ঠিক মতো, পরিমাণ মতো না হয়। এই পানি আল্লাহ রাব্বুল আলামিন পানি সৃষ্টি করেছেন। জমিনের ফসল আপনি ফলাবেন, কিভাবে ফলাবেন? আল্লাহ পাক বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ পাক বলেন, আমি সমুদ্রের পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করে দেয়।
মেঘমালা থেকে কণা কণা বৃষ্টি হয়ে জমিনের উপরে নাজিল হয়ে মরা জমিন জিন্দা হয়ে যায়, ফসল ধারণের জন্য উপযুক্ত হয়ে যায়। এবার আপনারা বলেন, সমুদ্রের পানি মিষ্টি না লোনা? লোনা না মিষ্টি? বলে নোনা। সমুদ্রের পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করে দেয়, আর এই মেঘমালা থেকে কণা কণা বৃষ্টি হয়ে জমিনের উপরে নাজিল হয়ে মরা জমিন জিন্দা হয়ে যায়, ফসল ধারণের জন্য উপযুক্ত হয়ে যায়। এবার আপনারা বলেন, সমুদ্রের পানি মিষ্টি না লোনা? লোনা না মিষ্টি? বলে নোনা। আকাশ থেকে যে পানি নাজিল হয় সেটা কি নোনা না মিষ্টি? আল্লাহ পাক এখানে বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। এ বান্দা, ইচ্ছে করলে আকাশ থেকে আমি নোনা পানি নাজিল করে দিতে পারতাম। নোনা পানি না দিয়ে নোনা পানি উঠায়া তার লবণাক্তকে দূর করে দিয়ে পানিকে মিষ্টি করে নাজিল করে দিলাম। ফালাউলা তাশকুরুন, কেন আল্লাহ পাকের শুকর আদায় করো না? আল্লাহ পাক এর শুকর হিসাবে বান্দার কাছ থেকে চান, বান্দা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জমিন, মরা জমিন জিন্দা হয়ে গেল, ধানের বীজ বপন করা হলো, গমের বীজ বপন করা হলো। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। এই গাছগুলিকে, চারাগুলিকে মাটির থেকে কে উদ্গত করে দিল? তুমি দিলে না আমি দিলাম? কে দিল বলেন? কে দিলেন? আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই যে তোমরা পানি পান করো, এই আকাশ থেকে যে পানি নাজিল হয়, এই যে পানি তোমরা পান করো, এই পানি কে নাজিল করলো? তুমি করছো না আমি করছি? আল্লাহ প্রশ্ন করছেন, জবাব দেন কে করেছেন? জবাব দেন কে করেছেন? আল্লাহ পাক বলছেন, আমি এই পানিগুলিকে মিষ্টি করে তোমার জন্য অবতীর্ণ করলাম। এখন তুমি বলতে পারো, মানুষ বলতে পারে, আল্লাহ যদি পানি না দেয় তো আমাদের অসুবিধা কি? আমরা টিউবওয়েল দিয়ে পানি মাটির তলা দিয়ে উঠে নেব, বৃষ্টির পানি না হলে কি হবে? মানুষ বলতে পারে না এমন কথা? পারে। এমন কথা যদি মানুষ বলে যে পানি যদি আল্লাহ বৃষ্টি দিয়ে না দেন কোনো অসুবিধা নাই, আমরা মাটির তলা থেকে পানি উঠায় নেব, সাগরের থেকে পানি তুলে নেব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। বলো দেখি, সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেতায় টটুনির ধারা কে দিবে সবারে আনি? এই কুয়ার পানি যদি শুকায় যায়, জমিনের তলার পানি যদি শুকায় যায়, সমুদ্রের পানি, নদীর পানি যদি আল্লাহ শুকায় দেন, বলো আল্লাহ ছাড়া কে আছেন যে নতুন করে আবার নদীর ভিতরে মরা গাঙ্গে পানির জোয়ার এনে দিতে পারে? আছে কেউ? কেউ নাই। যিনি আছেন তিনি কে? আল্লাহ। জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক বলেন, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে সোরে মহব্বতের সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান ছেড়ে দিয়ে মহব্বতের সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের এই সব নিয়ামত
পানি, খাদ্য এবং পানি একটু দেরিতে পাইলে অসুবিধা হয় না। 3 দিন 5 দিন 6 দিন 7 দিন মানুষ না খায় থাকতে পারে, পানিও কয়েক ঘন্টা বা 2-3 দিন না খায় থাকা যায়, কিন্তু বাতাস না হলে এক মুহূর্ত চলে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কুদরত দেখেন, যে জিনিস প্রাণী জগতের সব থেকে বেশি এসেনশিয়াল, সব থেকে বেশি জরুরি, সেই জিনিসগুলি আল্লাহ হাতে রেখে দিয়েছেন, নিজের হাতে। এগুলি কোন মানুষের হাতে দেন নাই, কারণ মানুষ খুব বেকায়দার চিজ। সুযোগ পাইলেই কয় ভাতে মারবো, পানিতে মারবো। এই মানুষের হাতে যদি বাতাস দেওয়া হয়, অক্সিজেন দেওয়া হয়, তাহলে বলবে আমার দলে আসো, তা না হলে পানি আর বাতাস বন্ধ। ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি জরুরি আগুন, বাতাস, পানি, এগুলি সব নিজের হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাতাস এক মুহূর্ত না হলে আমরা বাঁচি না। সেই বাতাস আল্লাহ পাক বাতাসের ব্যবস্থা করেছেন, আগুনের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন, ফসল দিয়েছেন, ফলে ফুলে ভরে দিয়েছেন পৃথিবী, সুন্দর ফসল দিয়েছেন খাবারের জন্য। সুবহানাল্লাহ। যা লাগবে তাই, যা লাগবে, মাছ দিয়েছেন, গোশত দিয়েছেন, পনির দিয়েছেন, তরকারি দিয়েছেন, কি দেন নাই? আর যা দিয়েছেন প্রত্যেকটার ভেতরে রয়েছে আপনার শরীরকে পরিপুষ্ট করার জন্য উপাদান। সুবহানাল্লাহ বলবেন না? যা খাবেন তার মধ্যে আপনার শরীর বাঁচাবার উপাদান, আপনার হার্টকে সবল করার উপাদান, কিডনি বাঁচাবার উপাদান, চোখের জ্যোতি বাড়াবার উপাদান। প্রত্যেকটা খাবেনও মজাও লাগবে, শরীরও বাঁচবে। সুবহানাল্লাহ। মানুষ তো বোঝে না, যেই সময় যেই সিজনে যা লাগে আল্লাহ সেই সিজনে সেই তরকারি, সেই ধরনের মাছ, সেই ধরনের গোশের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। কোনটা বলবো, কোনটা বলবো? আমাদের জন্য আপনারা লক্ষ্য করেছেন, কার্তিক মাস, অগ্রহায়ণ কার্তিক মাস, এই সময় কলেরা প্রাদুর্ভাব হয়। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কদু দিয়েছেন, লাউ দিয়েছেন। এখন তো 12 মাস জন্মানো হচ্ছে লাউ। ফাল্গুন চৈত্র মাসে পক্স এর প্রাদুর্ভাব হয়, সেই জন্য ওই সময় সজনা তরকারি, উস্তা, করলা এগুলি দেওয়া হয়েছে, বড়ই দেওয়া হয়েছে। এগুলি পক্সের প্রতিষেধক। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, কদু যদি কেউ খায়, লাউ, যতক্ষণ পেটে থাকবে কলেরার জার্ম শরীরে প্রবেশ করবে না। আল্লাহর এত বড় নিয়ামত খাইয়া আল্লাহ শুকর আদায় করে না। এই লাউ খায় আর বলে স্বাদের লাউ বানাইলো কি জানি, আগা খাইলাম, ডগা খাইলাম, শুকর আদায় করলাম না। এই হলো মানুষের অবস্থা। আল্লাহ পাক বলছেন, এগুলি সব আমি করি, আমি খাওয়াই, আমি পড়াই। কে খাওয়ান? জোরে বলেন, কে খাওয়ান? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব কার? আল্লাহ পাকের। ছোট্ট পাখির বাচ্চা থাকে, মা খাবারগুলি নিয়ে আসে, মুখের মধ্যে রেখে দেয়। মায়ের মুখের মধ্যে খাবারটা থাকে, নরম হতে থাকে। আস্তে করে বাচ্চার মুখে তার ক্ষুধা যখন লাগে, নিজের ঠোঁট দিয়ে বাচ্চারে খাওয়াই দেয়। দেখছেন? দেখছেন? এমনি এমনি হইলো না? বুদ্ধিটা আল্লাহ দিছে। কে দিছে বুদ্ধি? আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক এভাবে মানুষকে খাওয়ান, পড়ান। মানুষ মানুষের কাছে খাবার চায়, মানুষের কাছে পড়ার চায়। আসলে খেতে দেওয়ার, পড়তে দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ আল্লাহ। লক্ষ্য করুন, এই পৃথিবীতে মানুষ বেশি না অন্যান্য প্রাণী বেশি? কারা বেশি? অন্যান্য প্রাণী বেশি। পুঁই পোকা, তেলা পোকা, সার পোকা, আরশোলা, উড়সুঙ্গা, এই যে বিভিন্ন ধরনের প্রাণী আছে, পতঙ্গ আছে, এগুলো বেশি না মানুষ বেশি? ওগুলাই বেশি। পাখি বেশি, জঙ্গলের প্রাণী বেশি। আপনার পেট কতটুকু, আপনি আর কতটা খাইতে পারেন? গন্ডার, হাতি, তার দেখেন বিশাল বিশাল পেট। জঙ্গল ভরা হাতি, গন্ডার, অজগর, হরিণ, শূকর, বানর,
আবার পানির ভিতরে রয়েছে ডলফিন, সি লায়ন, তিমি, বিশাল বিশাল মাছ, বিশাল বিশাল প্রাণী। খাবারগুলো কে দেয়? কে দেয়? আচ্ছা, কোনোদিন কি আপনারা দেখছেন পত্রিকায় এরকম একটা খবর ছাপা হয়েছে যে এই বছর বাংলাদেশের সুন্দরবনে বাঘেরা, হরিণেরা খাবার না পাইয়া ক্ষুধার জ্বালায় 2000 হরিণ মারা গেছে। 10 লক্ষ সাইবেরিয়ান পাখি না খেয়ে মারা গেছে। 50 লক্ষ ইলিশ মাছ যমুনা নদীতে না খাইয়া ভেসে উঠছে ক্ষুধার জ্বালায়। হয়েছে কখনো? হয় না। কে খাওয়ায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একবার, আমাকে নিউ ইয়র্ক থেকে নেওয়া হয়েছিল লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়া। সেখান থেকে সেন দিয়েগো 300 কিলোমিটার দূরে সেন দিয়েগো, সেখানে সি ওয়ার্ল্ড, সমুদ্রে যা যা আছে সেখানে সেগুলি দেখানো হয়। ওগুলো দেখাতে আমাকে নেওয়া হয়েছিল। আমরা যে মাঠটায় বসে আছি, এরকম একটা, এর থেকে এত বড় বা এর থেকে একটু ছোট হবে একটা পুকুর, এর চতুর্দিকে অন্তত 20,000 লোক বসতে পারে এরকম অ্যারেঞ্জমেন্ট করা আছে। তিন দিকে আর মাঝখানে স্টেজ। সেখানে কয়েকটা মাছ, মাছের নাম হলো শ্যামু ফিশ, বিশাল মাছ, বুকটা সাদা, পিঠটা কালো। যখন পানির উপরে ওঠে তখন মনে হয় আরব দেশের কোন প্রিন্স, সাদা জামার উপরে কালো আবা পরা। মানুষের কথাও বোঝে, শীষ দিলেও বোঝে, বাঁশি দিলেও বোঝে। তার এক একটা খেলা দেখাতে বলা হলো, এক একটা খেলা সে দেখালো। এক একটা খেলা দেখিয়ে মঞ্চের কাছে এসে হা করে। ওইখানে তার গ্লাস এত বড়, 3-4 বালতি মাছ পেটের মধ্যে ঢুকানো হয় এক একটা খেলাবার দেখার পর। আমার মনে হলো যে আমাদের মতো মানুষ 5-10টা একসাথে যদি ঢুকানো হয় তো মাছে মনে করবে যে সেলাপুটি কয়েকটা ঢুকছে। এরকম মাছ জনমের খাওয়া খায়। সমুদ্রের ভিতরে তিমি মাছ হলো সব থেকে বড়, নীল প্রজাতির তিমি। প্রাণীতত্ত্ববিদরা বলেছেন 5000 টন পর্যন্ত হতে পারে ওজন এক একটার। 5000 টন যদি হয় ওজন, তাহলে তার খাদ্য লাগে কত? এর যে বাচ্চা হয় স্তন্যপায়ী, সে বাচ্চায় দুধ খায়। 40 থেকে 50 টন দুধ লাগে প্রতিদিন বাচ্চা। কে খাওয়ায়? বলেন কে খাওয়ায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করেন নাই। সমস্ত প্রাণীর রিজেক এর দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি হচ্ছেন রব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের, সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, প্রতিপালন করেছেন। তিনি প্রতিপালন করে তিনি মানুষের সামনে তার খাবার দিয়ে দেখিয়েছেন, বুঝিয়েছেন এগুলি দেখো এবং এর দ্বারা ইবরত হাসিল করো। প্রিয় ভাই সব, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক মানুষের জন্য এত সব কিছু দিয়েছেন আর বলেছেন এর দ্বারা শিক্ষা গ্রহণ করো আর ঘোষণা করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি আলামিনের মালিক। একটা জগৎ নয়, এখানে বহু মাত্রিক জগতের কথা বলা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা জানি দুইটা জগতের কথা, ইহজগৎ আর পরজগৎ। আসলে ইহজগৎ আর পরজগৎ এই দুটি জগতের মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাক রব বহু জগতের, বহুমাত্রিক জগতের আইডিয়া দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বহুমাত্রিক জগৎ তার মানে হলো সাগরের ভিতরে এক জগৎ, সাগরের তলায় আর এক জগৎ, সম্পদে ভরা। মাটির উপরে এক জগৎ, এ মাটির তলায় আর এক জগৎ। মহাশূন্যে রয়েছে আরো অসংখ্য জগৎ।
শুধু গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য নেপচুন মঙ্গল ইউরেনাস এগুলি শেষ কথা নয়, আরো অসংখ্য গ্রহ উপগ্রহ রয়েছে যেগুলি মানুষ আজও আয়ত্তের মধ্যে আনতে পারেনি। আল্লাহ পাক শুধু এই পৃথিবীরই মালিক নন, তিনি রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের তিনি মালিক। এই পৃথিবী সম্পর্কে বেকুব ধরনের ওই বুদ্ধিজীবী, অর্থাৎ কোরআন হাদিস জানে না, খামোখা বুদ্ধিজীবী, এদের ধারণা হচ্ছে যে পৃথিবীটা হয়েছে কিভাবে। তারা তো আল্লাহ মানে না, আল্লাহ স্বীকার করে না। তারা বলে যে সূর্যের পাশের থেকে একদিন একটা উজ্জ্বল জ্যোতিষ্ক খুব জোরে উড়ে যাচ্ছিল, তখন সেই জ্যোতিষ্কের ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটা দুর্বলতম অংশ ছিটকে পড়লো মহাশূন্যে। তারপরে ঘুরতে 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 একদিন পৃথিবীর আকার ধারণ করলো। নাউজুবিল্লাহ, কয় বোতল খাইয়া এরকম লিখছে আল্লাহই জানে। এর অর্থ হলো এই, ওই বেকুবের কথা যদি আমরা বিশ্বাস করি তাহলে অর্থ দাঁড়াবে এই যে দয়া করে এই জ্যোতিষ্ক উড়ে গেছিল বলেই সূর্যের একটা দুর্বলতম অংশ মহাশূন্যে ছিটকে পড়ে ঘুরতে ঘুরতে পৃথিবী হয়েছিল, তাই ঢাকা হয়েছিল, তাই পল্টন হয়েছিল, তাই আমরা ওয়াজ শোনার সুযোগ পাইছিলাম। আর যদি এমনটি না হতো তাহলে দুনিয়াও হতো না, পল্টন হতো না, ওয়াজও শুনতে পারতাম না। আচ্ছা মেনে নিলাম, এক সেকেন্ডের জন্য মানলাম ওইখান থেকে একটা গ্যালাক্সি, একটা জ্যোতিষ্ক গিয়েছিল আর সূর্যের খানিকটা অংশ ভাঙ্গে পড়িয়া মহাশূন্যে এরকম পৃথিবী হয়ে গেছে, মানলাম এক সেকেন্ডের জন্য। এখন যে পৃথিবীতে এত মানুষ বেশি হয়েছে, মানুষ এখন পৃথিবীতে কম না বেশি? বলেন কম না বেশি? এত বেশি মানুষ, এই মানুষ নিয়ে পৃথিবীতে খালি লোকেরা বলতেছে ঠাই নাই, ঠাই নাই, ঠেকাও ঠেকাও, জন্ম নিয়ন্ত্রণ জন্মের মতো করো, কুলাইতে পারতেছে না মানুষ বেশি। এখন কেন আরেকটা জ্যোতিষ্ক ওইখান থেকে যাইয়া সূর্যের আরেকটা দুর্বলতম অংশ খসাইয়া আরেকটা পৃথিবী বানায় না কেন? কাজী এ দিয়ে পাগল বুঝানো যায়, যারা কোরআনের কাছে এসেছে তাদের বুঝানো যাবে না। এই দিয়ে বিভ্রান্ত হতে পারে শান্তি নিকেতনের গোলামেরা, কোরআনের গোলামেরা, আল্লাহর গোলামেরা বিভ্রান্ত হবে না। এই জন্য থামেন, এই জন্যই কোরআনে বাধা। কোরআন হলো বিজ্ঞানের উৎস, সুবহানাল্লাহ। যত বাধা সব কোথায়? কোরআনে। গত 5টা বছর যারা ক্ষমতায় ছিল সমানে কোরআন শরীফে বাধা দিছে। তাফসীর মাহফিল হতে গেলেই বাধা দিয়েছে, কারণ এই বাধা ওরা দেয় নাই, প্রথমে বাধা দিছে ওদের দাদা নানারা। আবু জাহেলরা বাধা দিছে আগে, আবু লাহাবরা বাধা দিছে আগে, কারণ কোরআন হচ্ছে বিজ্ঞানের উৎস, সুবহানাল্লাহ। যদি কোরআন লোকেরা বোঝে তাহলে পৃথিবীতে আর কারো কাছে যাবে না, শুধু কোরআন দিয়ে তার জীবনের উন্নতি হয়ে যেতে পারে। এক সময় এমন ছিল, যেখানে যাই, আমি যাওয়ার আগে 144 ধারা অথবা হরতাল আমি যাওয়ার আগেই উপস্থিত। সারা বাংলাদেশে আমি একমাত্র এক ব্যক্তি, আমি একটা মানুষের বিরুদ্ধে, কোন দলের বিরুদ্ধে না, কোন রাজনৈতিক ইস্যুর বিরুদ্ধে না, শুধু একটা মানুষের বিরুদ্ধে 1 বছরে 56টা হরতাল হয়েছে। ওনারাই করেছেন, এই সব বুদ্ধিজীবীরাই করছেন। কিন্তু অসুবিধা হয় নাই। ওই সময় পত্রিকায় লিখছে, বিশাল হেডিং ছিল, হরতালও সফল, তাফসীরও সফল। তো কিভাবে দুইটা সফল হলো? একসাথে দুইটা সফল হলো কেমনে? তো সফল হয়েছে এইভাবে, যেখানে সাইদি যাচ্ছে হরতালের ডাক দেওয়া হচ্ছে। হরতালের ডাক দিলে দোকানপাট বন্ধ, স্কুল কলেজ বন্ধ, কারো কোনো কাম নেই, সন্ধ্যার সাথে সাথে সব মাহফিলে হাজির। তো আল্লাহর কোরআনের আওয়াজ
এটা কেউ ঠেকাইতে পারবে না, কেউ পারে নাই, পারবেও না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআন শরীফের আল্লাহ পাক বলেছেন, কাফেররা তো সিদ্ধান্ত নিছিল এই কথা, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা সিদ্ধান্ত নিল মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে আমার। কাফেররা সিদ্ধান্ত নিল وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেররা সিদ্ধান্ত নিল কোরআন শরীফ শুনতে যেও না, কোরআনের পথে বাধা দাও। সর্বপ্রথম কোরআনে বাধা দিছে আবু জাহেলরা, আর তারপরে যুগে যুগে বাধা দিছে আবু জাহেলের ভাগ্নেরা, নাতিরা। ঠিক কিনা? কারণ কোরআনের কাছে আসলে মানুষের চোখ খুলে যায়, তারা বুঝতে শেখে গোলামি করতে হবে আল্লাহর, প্রশংসা করতে হবে আল্লাহর, মানুষের না। তারা 5টা বছর একটা মানুষের বন্দনা, একটা মানুষের জিকির, রেডিওতে, টিভিতে, পার্লামেন্টে একটা মানুষের বন্দনা যা করছে 5টা বছর, আল্লাহর কসম 5টা বছর যদি এতটা আল্লাহর জিকির করত, আল্লাহ বেহেশত ওদের জন্য ওয়াজিব হয়ে যেত। কপাল পোড়া। কি পোড়া? জোরে বলেন, কি পোড়া? কপাল পুড়া ছাই ভস্ম হয়ে গেছে। আল্লাহর কাছে আসে নাই, কোরআনের কাছে আসে নাই। কোরআন মানুষকে বিজ্ঞান শিখায়, দিন শিখায়, ঈমান শিখায়, আকাশ জমিন সব কোরআনের ভিতরে। বিজ্ঞান এবং কোরআন সাংঘর্ষিক নয়। যদি কোন জায়গায় বিজ্ঞানের সাথে কোরআনের সংঘর্ষ হয়, তখন প্রাধান্য পাবে কে? কে পাবে? এক সময় বলা হতো পৃথিবী ঘোরে, আর এক সময় বলা হতো চন্দ্র সূর্য ঘোরে, আবার কেউ কেউ বলতো যে আমরাও ঘুরি। এখন ঘোরে কে? আসলে কে ঘোরে? চাঁদ ঘোরে, সূর্য ঘোরে, না আমি ঘুরি, না আমার দুনিয়া ঘোরে? ঘোরে আসলে কে? কার কাছ থেকে জানবো? যিনি সৃষ্টি করেছেন তার কাছ থেকে জানতে হবে। আল্লাহ তুমি বলো ঘোরে কেডা? আল্লাহ রাব্বুল আলামিন কে ঘোরে, এই প্রশ্নের জবাব সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক দিয়ে রেখেছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহ পাক বলছেন, চাঁদ এবং সূর্য আপন আপন কক্ষপথে ঘুরছে, পৃথিবী ঘোরে, চন্দ্র ঘোরে, অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, যা কিছু আছে মহাশূন্যের বুকে সব ঘুরতেছে, কেউ দাঁড়ানো নাই। ইনএক্টিভিটি, অ্যাক্টিভিটি ইজ লাইফ, ইনএক্টিভিটি ইজ ডেথ। সন্তরণশীলতা, গতিশীলতা আছে বলেই পৃথিবী চলে। যখন এগুলি থাকবে না, সব এক ধাক্কায় স্থবির হয়ে যাবে এবং এক প্রলয়ঙ্করী মহা ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে কিয়ামত হয়ে যাবে। সব ঘটছে। সুতরাং বিজ্ঞানকে কোরআনের কাছে আসতেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে তাই বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। শুধু সৃষ্টি করেন না, প্রতিপালন করেন, লালন করেন। যার যা দরকার চাওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিন পৌঁছায়া দেন। তিনি হচ্ছেন আল্লাহ। জবান দিয়েছেন কথা বলার জন্য। জবান, কথা বলি জবান দিয়া, টেস্ট গ্রহণ করি একটা জিহ্বা দিয়া। তিতা, ঝাল, টক, কষা, মিষ্টি সব। কয় রকম জিহ্বা আছে? জিহ্বা কয়টা আপনার?
কয় রকম জিহ্বা? এক। চিন্তা করছেন এগুলি? চিন্তা খালি জন্মের খাওয়া খাবেন না তো, চিন্তাও করবেন। লাখ রকমের মাছ, বোয়াল মাছের স্বাদ একরকম, ইলিশ মাছের আর এক রকম, কই মাছের আর এক রকম, চিংড়ি মাছের আর এক রকম, লাউ তরকারির এক রকম, বাঁধাকপি ফুলকপি আর এক রকম, শাক লাল শাকের এক রকম, পালং শাকের আর এক রকম, কচু শাকের আর এক রকম, দুধের এক রকম, ঘিয়ের এক রকম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? হাজারো রকমের স্বাদ একটা জিহ্বা দিয়া গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করে দিলেন। আল্লাহ পাক বলেন ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। পড়েন ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গুনা গুনা শেষ করতে পারবা না বান্দা। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ামত! একটা জিহ্বা, কত নিয়ামত আল্লাহ দিলেন। একটা দুটো চোখ, হাজারো রং দেখি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? হাজারো রং দেখি। মানুষের কথা শুনি, কথাগুলি তরঙ্গের সাথে ভেসে ভেসে কানের মধ্যে বিন্যস্ত হয়ে প্রবেশ করতেছে, কথায় কথায় জড়াইয়া সর্বনাশ হয়ে যাচ্ছে না? সুবহানাল্লাহ বিহামদিহি। কোনটার প্রশংসা করে কুল পাবে? আল্লাহ পাক তাই বলছেন প্রশংসা করবা তো আল্লাহ পাকের। কার প্রশংসা করব? আল্লাহ। সব সময় মনে রাখবেন, সব সময় প্রশংসা হবে কার? আল্লাহ পাকের প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলেন হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হন। আল্লাহ শিখাইতেছেন। আল্লাহ না শিখাইলে তো আমরা আল্লাহ শুকর করতে জানতাম না। আল্লাহ শিখাইছেন এইভাবে শুকর করো। আমরা শুকরিয়া আদায় করলাম, আল্লাহ পাক শুনলেন আর বললেন হামাদানি আব্দি, আমার বান্দা আমার শুকরিয়া আদায় করছে। আল্লাহ পাক জিজ্ঞেস করছে, আচ্ছা বান্দা তুমি তোমার যে আল্লাহর প্রশংসা করছো তার কি আর কোনো গুণটুন আছে নাকি? আমরা বলি আর রহমানির রহিম। পড়েন সবাই আর রহমানির রহিম। সব আল্লাহ আমাদের শিখিয়েছেন। তিনি দয়ালু, তিনি দাতা, তিনি দয়ালু, তিনি পরম দাতা, তিনি করুণাময়। রহমান দুনিয়া রহিম আল আখিরা। তিনি দুনিয়ার জন্য, দুনিয়ার মানুষের জন্য তিনি রহমান, আর আখিরাতের জন্য তিনি হচ্ছেন দয়ালু। সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য তিনি রহমান। কিরকম? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রহমান এইভাবে, তিনি এমন দাতা, তিনি সকলকে দেন, কাউকে বঞ্চিত করেন না। পৃথিবীতে মানুষের অভ্যাস হলো শুধু আপনজনদেরকে ডেকে ডেকে আপনজনদের দেয়, শত্রুকে কেউ দেয় না। ঠিক কিনা? কেউ বলে নাকি কারো শত্রু গায়ে বেটা যতই আমার সাথে শত্রুতা করছিস আয়, আমি তোর কিছু দিতে চাই, নিয়ে যা। আছে এরকম কেউ? নাই। আল্লাহ পাকের কাছে এরকম কিচ্ছু নাই। সকলের জন্য সমান, সমানে দেন তিনি। কাফেররে দেন, কাফের বেঈমান, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, আল্লাহ শুধু দিতেই থাকেন। ঠিক না? এমন কবিরেও আল্লাহ খাওয়ায় বাঁচায় রাখে এই দেশে, যে কবি বলছে ফজরের আজান শুনলে সেই আজানের ভিতর দিয়া বেশ্যার আওয়াজ শুনি। আছেন এরকম কবি দেশে? এখন আছে না? এখনো আছে। তারপরেও খাইয়া পরে বাইচে আছে। তারপরেও আল্লাহ তার গলাটারে চাপিয়ে ধরে নাই। বল যদ্দূর পারিস বল। পিঁপড়ায় যদি হাতিরে আঙ্গুল উঁচু করে দেখায়, হে হে কি বিরাট একটা হাতি, পিঁপড়ার এই হাতির শক্তিকে অস্বীকার করলে হাতি কি পিঁপড়াকে তেড়ে আসে? তেড়ে আসে। তোমার মতো ইঁদুর বাদর কে কি কইলো আর না কইলো, এতে কি আল্লাহর কিছু আসে আর যায়? আল্লাহর আজানের, মসজিদের আজান। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশের বুকে দাঁড়াইয়া
তারপরে বলে ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। বিগত সরকার এমন পচা কপাল পোড়া কবিকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়া অভিষিক্ত করেছে। অভিশপ্ত কবি, আল্লাহর গজব লানতের কবি। আবার আল্লাহর রহমতের কবিও দেখেন, জাতীয় কবি দেখেন, একদিকে দুশ্চরিত্র, থামেন, দুশ্চরিত্র, লম্পট, মদখোর, জেনাকার, বেঈমান কবি আজানের মধ্যে শোনে বেশ্যার আওয়াজ। আর একদিকে মুসলমান কবি, দিনদার কবি, ইমানদার কবি, জাতীয় কবি কাজী নজরুল, তিনি আজানে কি শুনতেছেন? তিনি বলতেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। দোয়া কবুল হয়ে গেছে না? দোয়া কবুল হয়েছে না? কবর হয়েছে কোন জায়গায়? জায়গা মতো মসজিদের পাশেই কবর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুই বেটা মরবি, জানাজা হবে না, মুসলমানের তোর জানাজা পড়বে না। কবরে থুইলে, কবরে রাখার পর ফেরেশতারা বরং বলবে যে বেটা তুই এখানে আসছিস কেন, শ্মশানে যা। আল্লাহ লানত। আল্লাহ পাক এগুলোরও খাওয়ান না। নামাজ নাই, রোজা নাই, আল্লাহর অস্বীকার করে, মদ খায়, জেনা করে জন্মের মতো। বাংলাদেশের বদনাম করার জন্য বিদেশ দিয়ে টেপ করিয়া হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, এই সব ছবি আইনিয়া তারপর বিমানবন্দরে ধরা পড়ে, এগুলোর আল্লাহ খাওয়ায়। ঠিক কিনা? সত্য কিনা? এই সব করার পরেও আল্লাহ খাওয়ান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাজ্জাক, তিনি খেতে দেন, পড়তে দেন। তার নাম রহমান। তার নাম কি? রহমান। এই দৃষ্টান্তটা আমি অনেক জায়গায় দিছি। একজনের একটা ছাগল ছিল আর একটা গাধা ছিল। লোকটি গাধাটারে আদর করে না, ছাগলটারে আদর করে খুব। একদিন ছাগলে কয় গাধারে, গাধা তুই তো আসলেই গাধা। গাধাই কয় যে তুমি আমার গাধা কইলো আমি গাধা, না কইলো গাধা, তা আমার এরকম তুমি কও কেন? কয় দেখো গাধা, মালিক আমারে কত ভালোবাসে, যখনই যেখানে যায় আসলে আমার পিঠে হাত বুলায়, ভুসি খাওয়ায়, তিসি খাওয়ায়, যত্ন করে, গোসল করায়। আর তুই বেটা গাধা, মালিক আসার সময় একটা লাথি মারে, যাওয়ার সময় কান ধরে টান মারে। গাধা কয় ছাগলা, যা বলতেছিস সব ঠিক, কিন্তু তোর এত আদর বাড়ছে কেন তা কি তুই জানিস? কয় না তা তো জানি না। কয় কোরবানির চান উঠছে। রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় মর্যাদা, রাষ্ট্রীয় পদক পাইতে থাকো, আজরাইল অপেক্ষা করতেছে। ফেরেশতারা কবরের মধ্যে জুতার ঝাড়ু দিয়ে রিসিপশন দেবে। দুনিয়াটা এই সব লোকদের কারণেই, এই সব লোকদের কারণেই দেশে যত অনাসৃষ্টি হয়, চুরি, ডাকাতি, মাস্তানি, চাঁদাবাজি, ধর্ষণ, জেনা ব্যভিচার, এই সব আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী কবি সাহিত্যিক, বুদ্ধিজীবী, যাদের কাছে আল্লাহ নাই, রসুল নাই, ইমান নাই, নামাজ নাই, রোজা নাই, এদের কারণেই হয়। কথা বুঝছেন তো? আমি কিন্তু একথা বলি নাই যে এইসব এর জন্য দায়ী বুদ্ধিজীবী, কবি সাহিত্যিক, এরাই একমাত্র দায়ী, তাই না। এদের মধ্যে ভালো ভালো মানুষ আছে, ভালো ভালো কবি আছে না? কবি আল মাহমুদের মতো, ফররুকের মতো ভালো ভালো কবি আমাদের মধ্যে আছে না? কবি মতিউর রহমান মল্লিকের মতো ভালো ভালো কবি আছে না? আলহামদুলিল্লাহ। আলী হাসানের মতো বুদ্ধিজীবী আছে না আমাদের? ভালো ভালো বুদ্ধিজীবী আছে, দিনদার আছে, ইমানদার আছে, নামাজি আছে। আমি বিরোধিতা করছি ওই সবগুলো যেগুলো চেহারা দেখলেই মনে হয় মুসলমান না, চেহারাই বলে মুসলমান না। মাথার চুলগুলা কাউয়ার বাসার মতো,
শকুনে যে ডিম পারে না হলো কপাল। নামাজ রোজা আল্লাহ পরকালের বালাই নেই। যেই পাড়ায় থাকে ওইগুলা যায় দেখবেন মসজিদে নামাজের জন্য যায় না। আলেম দেখলেই কয়েকগুলো মৌলবাদী, ইসলাম মৌলবাদী, সাম্প্রদায়িক, এইসব কথা বলে। এইসব করার কারণে আল্লাহর লানত, আল্লাহর গজব। কিন্তু ভালো ভালো কবি সাহিত্যিকরাও আছে। যদি এদের কারণে যাদের কাছে দিন নাই, ইমান নাই, চরিত্র নাই, ওদের কারণেই চুরি ডাকাতি জেনাবে বিচার বেড়েছে, সন্ত্রাস বেড়েছে, দুর্নীতি বেড়েছে। যদি ইসলামের দিকে গোটা জাতি কোরআনের দিকে ফিরে আসে, ইসলামের দিকে ফিরে আসে, তাহলে এই দেশ সব থেকে সুন্দর হবে। বাংলাদেশের মতো ভালো দেশ আর খুঁজে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান, মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাপ চায়, চোখের পানি ফেলে, আল্লাহ পাক বলে না মাফ করে দেই। কত গুনাহ করেছিস, তোর গুনাহ যদি পাহাড় সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আকাশ সমান। বান্দার গুনাহ যদি আকাশ সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার আরশে আজিম ছাড়াইয়া গেছে। আমার কাছে চাও, আমার কাছে চাও, আমাকে বলো। তিনি রহমান, সকলের জন্য দয়ালু। কাফের বেঈমান সকলকে আল্লাহ দিচ্ছেন। তবে মোমেনদের ভয় পাওয়ার কারণ নাই। বড় লোকদের এত সুখ শান্তি দেখে গরিব মোমেন যারা, তাদের চিন্তার কারণ নাই। ওদেরকে আল্লাহ সামান্য সময়ের জন্য দিয়েছেন, কারণ তাদের থিওরি হচ্ছে ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি। খাও, পান করো আর ফুর্তি করো, নো চিন্তা, ডু ফুর্তি। তারা ওমর খৈয়ামের মুরিদ। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা নাই। চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য কিলাপ শুনে, মাঝখানে যে বেজায় ফাঁক। এরা হচ্ছে এইসব কথায় বিশ্বাসী। তারা হলো মাটির পুতুল, যেমনি নাচায় তেমনি নাচি, পুতুলের দোষ কি? আমরা মাটির পুতুল, আমাদেরকে প্রকৃতি যেভাবে মদ খাওয়ায়, জেনা করায়, সেইভাবেই করি। নাউজুবিল্লাহ বলেন। মাটির পুতুল যেমনি নাচায় তেমনি নাচি, এই কথায় যারা বিশ্বাসী, মরিয়া দেখেন ফেরেশতারা আসবে কবরে, আসিয়া পাও ধরবে, দুই পাও ধরিয়া কাপড় যেমন ধোপায় কাপড় আশ্রায়, ওই রকম ঠ্যাং ধরে আশ্রাবে। আর কবে যে যেমনে আশ্রায় তেমনে আশ্রায়, ফেরেশতার কি দোষ? মরিয়া দেখো আগে। এই পৃথিবীটা ইট, ড্রিঙ্ক এন্ড বিমেরির জন্য নয়। হেসে খেলে জীবনটা যদি চলে যায়, যাক না, না ওরকম যাবে না। দুনিয়া কি মজা লেলো, দুনিয়া তোমারি হ্যায়, মিথ্যে কথা। এগুলি হলো ভোগবাদী, দুশ্চরিত্র লম্পট, এগুলি তাদের কথা। মোমেনদের কথা হলো, আমরা পৃথিবীতে এসেছি, ফিরে যেতে হবে অবশ্যই। ফিরে যেতে হবে না? কবরের ভিতরে যখন মানুষ রাখা হয়, মাইয়াতকে কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে উপস্থিত লোকেরা কবরে রাখার সময় বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির ভিতরে তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। প্রত্যেকটি মানুষকে মরার সময়, কবরের ভিতরে মাইয়াতকে রাখার সময় স্মরণ করিয়ে দেওয়া হয়। এই পৃথিবীটাই শেষ কথা নয়। এই দুনিয়া আপনি আপনার ইচ্ছা মতো চলতে পারবেন না। সূরা ফাতিহা এই কথাগুলি শিখায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সূরা ফাতিহা চট্টগ্রামে 5 দিন আলোচনা করেছিলাম 1995 সনে। 5 দিন সূরা ফাতিহার আলোচনা শুনে 46 জন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মঞ্চে এসে মুসলমান হয়ে গিয়েছিল। সূরা ফাতিহা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবেই না। কেন নামাজ হবে না? কারণটা কি? কোরআনের ব্যাখ্যা, কোরআন 30 পারা কোরআনের মধ্যে যা আছে সূরা ফাতিহায় তাই আছে। সূরা ফাতিহায় যা আছে
30 পারা কোরআনে তাই আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য রহমান। আমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম, আল্লাহ পাক জিজ্ঞেস করলেন আরো কিছু আছে নাকি? এই সূরা 2 ভাগে ভাগ করা হয়েছে, অর্ধেক হলো আল্লাহর পক্ষ থেকে আর অর্ধেক হলো বান্দার পক্ষ থেকে। আল্লাহ বললেন বান্দা আমার প্রশংসা করেছে, আরো কিছু আছে নাকি? আমরা বলি আর রহমানির রহিম। পড়েন সবাই, আর রহমানির রহিম। তিনি দাতা, দুনিয়ায় দাতা, রাহিম আল আখিরা, কিয়ামতে হবেন দয়ালু। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় দাতা দরকার, আর আখিরাতে দাতা হইলে সারে না, সেখানে দয়ালু হওয়া লাগবে। আখিরাতে কি হওয়া লাগবে? দয়ালু। কারণ আমরা গুনাহগার, আমরা কি গুনাহগার। আল্লাহ কিয়ামতের দিন রহিম হবেন। তিনি যদি কিয়ামতে দয়ালু না হন, ইবাদতের জোরে ইবাদত দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ যত নিয়ামত আমাদের দান করেছেন, ওই নিয়ামতের শুকর আদায় সারা জীবনেও সম্ভব নয়। আর জিকির আজগার করে নামাজ রোজা করে জান্নাতে যাওয়াও সম্ভব নয় যদি না আল্লাহ রহম না করে। সারা জীবনে তো গুনাহ করছি। গুনাহ করে না শুধু নবীরা। কাদের গুনাহ নাই? নবীদের গুনাহ নাই। আমাদের পদে পদে গুনাহ। আলেম হন, মুফাসসির হন, মুহাদ্দিস হন, হাজী হন, গাজী হন, যাই হন, প্রতি মুহূর্তে আমাদের গুনাহ হচ্ছে। ঠিক কিনা বলেন? প্রতি মুহূর্তে গুনাহ হচ্ছে। কিয়ামতের দিন এক কিতাবে দেখেছি, কিয়ামতের দিন এক ব্যক্তিকে ফেরেশতা বলবে আল্লাহর পক্ষ থেকে, যাও, তোমার 70 বছরের ইবাদত আল্লাহ কবুল করেছেন, এর বিনিময় আল্লাহ পাকের রহমতে তুমি জান্নাতে চলে যাও। লোকটি বলবে যে আমার যদি 70 বছরের ইবাদত কবুল হয়েই থাকে, তাহলে রহমতের দরকার কি? তাহলে তো আমি এমনিও যাইতে পারি। এরকম একটা কথা উঠবে। ওই কিতাবে লিখেছে, লোকটি তখন ওই লোকটিকে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ করা হবে যে একে জাহান্নাম থেকে 500 বছর দূরের রাস্তা থেকে তাকে একটু ঘুরাই নিয়ে আসো। লোকটাকে ঘুরানো হবে। জাহান্নামের উত্তাপ 500 বছর দূর থেকে জাহান্নামের উত্তাপ তার শরীরে লেগে পিপাসায় তার জিহ্বা ওষ্ঠাগত হয়ে যাবে। সে তখন পানি পানি বলে চিল্লাইতে থাকবে। তখন দেখা যাবে একজন 1 গ্লাস পানি নিয়ে আসছে। লোকটি বলবে তুমি আমার বাঁচা পানি গ্লাস আমারে দাও। তিনি বলবেন এই পানি তো পৃথিবীর পানির মতো না, এটার মূল্য দিতে হবে। সে বলবে আমার কাছে মূল্য কোথায়? আমি তো টাকা পয়সা কিছু নিয়ে আসিনি। বললাম টাকা পয়সা থাকলেও তো তার বিনিময়টা দেওয়া যেত না। কি দিলে দিবা? বললো যে এটা নেকির বিনিময় দেওয়া যাবে। তখন এই ব্যক্তি বলবে আল্লাহর বান্দা, আমার কাছে 70 বছরের ইবাদত আছে, আমাকে এর অর্ধেকটা দিয়ে দিলাম, আমার দাও, আমি জীবনটা বাঁচো। বলো যে তা হবে না। শেষ পর্যন্ত দরাদরি করিয়া দিলাম, পুরা ইবাদতের সব দিলাম, আমারে পানিটুক খাওয়াও। পানিটা পান করলেন। এরপরে যখন আবার ফিরে এসেছে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিজ্ঞেস করবে তার অবস্থা। সে বলবে যে আমি তো এই কাম করে আসছি, পানির পিপাসায় 70 বছরের কবুল ইবাদতের সব দিয়া 1 গ্লাস পানি পান করছি। জবাব আসবে আল্লাহ রাব্বুল আলামিনের, সারা জীবনে তুমি যত নিয়ামত ভোগ করেছ, সমস্ত নিয়ামত বাদ গেল। মাছ নয়, গোশ নয়, বাতাস নয়, অক্সিজেন নয়, যা নিয়ামত ভোগ করেছে দুনিয়ায় সবটা বাদ দেয়া শুধু পানির দাম ধরা হলো। আর রেট ধরা হলো তুমি যে রেটে বিক্রি করেছো। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত গ্লাস পানি পান করেছো, প্রত্যেক গ্লাসের পরিবর্তে 70 বছরের কবুল ইবাদতের সব রেখা আল্লাহর বিনা রহমতে জান্নাতে চলে যাও। সম্ভব? সম্ভব? সুতরাং পদে পদে গুনাহ। এই ইবাদতের যেটুকুন নামাজ রোজা করি, এর কতটুকুন কবুল হয় আল্লাহই ভালো জানে। ঠিক কিনা কর? এই জন্য জান্নাতে যেতে হলে, জাহান্নাম থেকে মাপ পাইতে হলে আল্লাহ দয়া ছাড়া কোনো পথ নাই। এই জন্য নবীজি শিখাই দিয়েছেন, উম্মতদেরকে শিখাইছেন, আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহুম্মা
হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন আপনারা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আবার পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবীজি শিখাইছেন, আল্লাহর বান্দারা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে সহজ হিসাব নাও, আমারে সহজ হিসাব নিও, আমার সহজ হিসাব নিও। আল্লাহ যদি সহজ হিসাব না নেন, অর্থাৎ হিসাবের জন্য যদি আল্লাহ কাউকে ধরেন, আবার বলি শোনেন, কিয়ামতে আল্লাহ যদি হিসাবের জন্য কাউকে ধরেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য দোয়া করতে হবে, ওয়াদখিলনাল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ কোনো হিসাব নিও না, বিনা হিসাবে আমার জান্নাত দিও। সুবহানাল্লাহ। এই যে মানুষেরা হজ করতে যায়, এবার বহু লোক হজ করতে যাচ্ছে বাংলাদেশ থেকে 50,000-এর মতো। কিছু অসুবিধা হইতেছে, দোয়া করেন আল্লাহর কাছে, যারাই নিয়ত করছে সকলকে আল্লাহ যেন সহি সালামতে হজ করান, বলেন আমিন। যারাই নিয়ত করেছে একটা লোকও যেন হজ না করে না থাকেন, সকলকে যেন আল্লাহ হজ নসিব করে দেন। আল্লাহর ঘর যখন তাওয়াফ করে মানুষ, তখন এই তাওয়াফের মধ্যে অনেকগুলি দোয়া আছে। 6 নম্বরের চক্করে যে দোয়াটা, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফীমা বাইনি ওয়া বাইনাক। এই দোয়াটি পড়তে গেলে যারা অর্থ বোঝে চোখের পানি রক্ষা করতে পারবে না। 6 নম্বরের চক্করের দোয়ার ভিতরে বলা হচ্ছে, আল্লাহ আয় আমার আল্লাহ পাক, তোমার সাথে আমার অনেক দেনা পাওনা আছে, আর তোমার বান্দাদের সাথে আমার অনেক দেনা পাওনা আছে। তোমার বান্দার কাছে আমি যে ঋণী আছি, তোমার বান্দাদের কাছে আমি যে ঋণী আছি, সেই ঋণ পরিশোধ করার মতো তৌফিক আল্লাহ তুমি আমারে দান করে দাও। আর তোমার সাথে আমার অনেক দেনা পাওনা আছে, আমার সাথে তোমার যা দেনা ছিল তুমি সব পরিপূরণ করে দিয়েছো, কিন্তু আমি যে তোমার কাছে ঋণী আছি তার কিছুই শোধ করতে পারি নাই। হায় আল্লাহ তাআলা, আমি যে তোমার কাছে ঋণী, তুমি আমার সন্তান দিছো, বউ দিয়েছো, বাচ্চা দিয়েছো, বাড়ি গাড়ি দিয়েছো, জায়গা জমিন দিয়েছো, খাবার দিয়েছো, চলার বলার ক্ষমতা দিয়েছো, সব দিয়েছো। আমার কাছে তোমার ঋণ যা ছিল সৃষ্টি হিসাবে আমারে বানাইয়া তোমার ঋণ সব শোধ করেছো, কিন্তু তোমার নিয়ামতের ঋণ আমি শোধ করতে পারি নাই। এই ঋণগুলি শোধ করার একটাই পথ আছে, সেই পথটা হলো রব্বুল আলামিন আজ এই হাসরের ময়দানে তুমি আমারে মাফ করে দাও। কিয়ামতের দিন আল্লাহ পাক তুমি আমারে ক্ষমা করে দাও। আমার প্রিয় ভাইরা, এই দোয়ার সামনে গিয়েছে, আল্লাহ পাক তুমি আমার হিসাব নিও না, ওয়া আদখিলনাল জান্নাতা বিগাইরি হিসাব। বিনা হিসাবে আল্লাহ তুমি আমাকে তোমার জান্নাত দান করে দাও। সব কথা তো একদিনে বলা যাবে না। আজকে সূরা ফাতিহার এই পর্যন্ত আলোচনা করলাম। দাঁড়ানো ভাইরা বসেন, দূরে ডান দিকে বাম দিকে যাদের দেখতেছি সমস্ত ভাইরা বসেন। মুনাজাত হলো বসে মুনাজাত করা আদব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি। আয় আল্লাহ তাআলা, আমরা এখানে যে আলোচনা করেছি, মেহেরবানি করে দরুদ ও সালাম আলোচনার সওয়াব নবীজির রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়াহ পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যাদের কবরে শুয়ে আছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, সারা জীবন গুনাহ করেছি, নাফরমানি করেছি, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যত গুনাহ করেছি, দয়া করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলের সূচনা করেছিলেন শহীদ আবুল কাসেম,
তিনি আজ দুনিয়ায় নাই, ঘাতকের বুলেটের আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আবুল কাসেমকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। তার ছেলেটাকে দয়া করে আল্লাহ তার মতোই বানায় দাও, দ্বীনের খাদিম বানায় দাও। আল্লাহ তাআলা ইসলামী পাঠাগার প্রতি বছর তাফসীরের মাহফিল করে, আজ 25 বছর পূর্তি হয়ে গেল। আল্লাহ তুমি দয়া করে তাদেরকে আহলে কোরআন বানায়া দাও। রব্বুল আলামিন এই জমিন ইসলামের কথা যারা বলেন, ইসলামের কাজ যারা করেন, তাদের উপরে তোমার রহমত নাজিল করে দাও। আমাদের যার যে অসুখ বিসুখ আছে, রোগ ব্যাধি আছে, আল্লাহ আমাদের রোগ ব্যাধি মাফ করে দাও। রব্বুল আলামিন মা বোনেরা কষ্ট করে এসেছেন, আল্লাহ মা বোনদের গুনাহ খাতা মাফ করো। প্রতিদিন এখানে তাফসীর মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন এই কোরআনের মাহফিলের ওসিলায় কিয়ামতের দিন আমাদের সকলকে এক জান্নাতে থাকার তৌফিক দিয়া দিও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদানা ইয়া কারীম ইয়া রাব্বাল আলামিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.